ছবিতে যে লোকটাকে দেখতে পাচ্ছেন, সেই লোকটা দুপুরবেলা তার রিক্সায় বসে কিছু বনরুটি খাচ্ছিল। তো এই জিনিসটা দেখতে পারছেন একজন কন্টেন্ট ক্রিয়েটর। তো দেখে সে জিজ্ঞেস করা হলো যে তার কি সময় হয় না যে ভাত খাওয়ার জন্য, নাকি টাকা পয়সা নাই? তো প্রথম দিকে একটু গড়িমসি করে বলতে চায় না, পরে বলে যে না, তার টাকার সংকটে বা টাকা স্বল্পতার কারণে সে আসলে দুপুরবেলা ভাত খাচ্ছে না, রুটি খাচ্ছে। তো তাকে বলা হলো যে আমি যদি খেতে চাই, খাওয়াতে চাই, আপনি কি খাবেন? তো প্রথমে একটু লজ্জা পাচ্ছিল, পরে দিয়ে রাজি হয়ে গেল। তো রাজি হওয়ার পর তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে খেতে দেওয়া হয়। এবং খাওয়ার পর লাস্টে তাকে জিজ্ঞেস করা হয় যে কেমন লাগলো। সে বলল অনেক দিন পরে খেয়েছি। এই কথাটা শোনার পর আরো কৌতূহল লাগলো যে কন্টেন্ট ক্রিয়েটর। তো সে বলল যে আপনি অনেকদিন পরে খেয়েছেন বলতে কি বোঝাতে চাচ্ছেন? আপনি কি কখনোই দুপুরবেলা ভাত খান না? বলে না, আমি কখনোই দুপুরবেলা খাই না। তাহলে কি খান? বলে আমি বন, রুটি, বিস্কুট, কলা এইসব খাই। তো আরেকটা প্রশ্ন করা হয়েছিল যে আপনি যে দুপুরবেলা খান না, এইসব নাস্তা খেয়ে থাকেন, তাহলে এটা কি আপনার পরিবার জানে? তো লোকটা বলল না, জানে না। চিন্তা করেন, লোকটা অনেক বছর ধরে রিক্সা চালাচ্ছে, কখনো দুপুরবেলা খায় না, শুধুমাত্র টাকার বেশি খরচ হয়ে যাবে বলে। আর তার পরিবার, আবার লোকটা আবার কন্টেন্ট ক্রিয়েটর আবার তাকে জিজ্ঞেস করেছিল যে আপনার পরিবার কি জানে যে আপনি যে দুপুরবেলা ভাত খান না? বলে না, জানে না। তারা জানে যে আমি দুপুরবেলা ভাত খাই। তো এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে পরিবারকে আড়াল করার কি আছে? পরিবারকে কেন জানালো না? তো সে যেই টাকা ইনকাম করে, তো সে চিন্তা করেছে সে যদি ভাত খায় তাহলে তার টাকার যে ইনকামের পরিমাণটা হয় সেটা থেকে একটু কমে যাবে, তাই সে অল্প টাকায় নাস্তা খেয়ে থাকে। তো এরকম প্রতিটা বাবার একটা আড়ালের একটা গল্প থাকে, যে গল্পটার কথা আমরা আসলে জানতে পারি না, অথবা সেই বাবারা প্রকাশ করে না। তাই বাবাদের ত্যাগ স্বীকার করার যে গল্পটা, আড়ালের গল্পটা, সেগুলো এভাবে চাপা পড়ে থাকে।